रघुनाथसेवितं तपेतजम्बोफलचारुभक्षितम् उमाश्रुतं श्रोतविनाशकारकं नमामि विघ्नेश्वरपादपङ्कजं कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयविन्दे भवन् भवानी सरितं नमामि। आरती कीजिए भगवान लला के दोस्त धरन रघुनाथ कराती जाके वन से गिरवर राते लोग दोस्त पार्वती सदा शिव के काशी शीतल माता सुगंध पवन जाते अविनाशी चरण ज्ञान गंधर्व संत सुर करत ज्ञान रागिनी শাস্ত্র অনুসারে ত্রেতা যুগে অধর্মের হাত থেকে সংসারকে রক্ষা করতে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে ধরাধামে আবির্ভূত হয়েছিলেন শ্রী বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। জন্মের পর তার নাম রাখা হয়েছিল রাম, কিন্তু পরবর্তীকালে মহাদেবের থেকে পরশু নামক একটি অস্ত্র তিনি লাভ করেন, সেই থেকে তার নাম হয় পরশুরাম। ভগবান পরশুরামের পুজো করলে দীর্ঘায়ু এবং শত্রুদের বিরুদ্ধে জয়লাভ হয়। 10ই মে ছিল পরশুরাম জয়ন্তী। সেই উপলক্ষে রবিবার আন্তঃরাষ্ট্রীয় ব্রহ্ম সমাজের বিশেষ পদাধিকারী অমিত মিশ্রর উদ্যোগে ও ব্রাহ্ম সমাজের সহযোগিতায় বাঁশতলা ফায়ার স্টেশনের সামনে মহাসাড়ম্বরে পরশুরামের জন্মজয়ন্তী পালন করা হলো। এই অনুষ্ঠানে হাজার হাজার মানুষ উপস্থিত হন। উপস্থিত সকলকে ভোগ বিতরণ করা হয়। ভজন কীর্তন অনুষ্ঠানের মাধ্যমে এদিনের এই পুজো পালিত হলো। শুনুন, একটা ব্রাহ্মণ সমাজ তার একটা তাদের একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা হচ্ছে অমিত মিশ্র ও আন্তঃরাষ্ট্রীয় যে ব্রাহ্মণ সমাজ তাদের একটা পদাধিকারী। তো ওদের তরফ থেকে একটা অনুষ্ঠান করা হয়েছে, সারা উত্তর কলকাতা জুড়ে অনুষ্ঠানটা করার কথা, সেই অনুষ্ঠানটা এইখানে পেশ করে করা হয়েছে। এই ধর্মীয় অনুষ্ঠান সম্পূর্ণ তাতে মানুষের কাছে পৌঁছে দিয়ে ধর্মীয় বার্তা সঙ্গে যেহেতু কিছু কিছু রাজনৈতিক নেতৃত্ব এর সঙ্গে জুড়ে আছে, সেই কারণে তারা রাজনীতির কিছু ব্যক্তিত্বকে এখানে ডেকেছে, যার ফলে একটা আলাদা এটা মাধুর্য পেয়ে গেছে। তো সেই জন্যে প্রতিটা মানুষের কাছে আমরা পৌঁছতে চাইছি যে এই বার্তাটা যে ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে একটা আমাদের এখানে উত্তর কলকাতা প্রার্থী হয়েছে আমাদের সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার জন্য একটা যোগ্য করা হয়েছে এবং রাজনৈতিকভাবেও একটা বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি, যাতে মানুষের সেবা, মানুষের উন্নয়ন, মানুষের পাশে থাকার একটা বার্তা আমরা পৌঁছতে চাইছি। এবং সাধারণ মানুষ যারা এই রাস্তা দিয়ে যাওয়া আসা করছে, পথ চলতি মানুষ, তাদের জন্য একটা পুজো আচ্ছা করলে তাদের জন্য একটা প্রসাদের ব্যবস্থা করা হয়, সেরকমভাবে একটা প্রসাদের ব্যবস্থা করা হয়েছে যাতে মানুষের কাছে প্রসাদগুলো পৌঁছে দেওয়া যায়। ব্যাপার হচ্ছে অন্তর্রাষ্ট্রীয় ব্রাহ্মণ মহাসংঘ একটা প্ল্যাটফর্ম, তার মূল কর্ণধার হচ্ছে অমিত মিশ্রা। অমিত মিশ্রা হচ্ছে একটা ডাইনামিক লিডারশিপ আছে তার মধ্যে যে ব্যক্তিত্ব, তার মধ্যে যে মমতা, তার মধ্যে যে মাধুর্য, সে সবাইকে নিয়ে চলতে চায় এবং সে এই প্ল্যাটফর্মটা সে একাধারে কিন্তু আবার তৃণমূলে একনিষ্ঠ করবে। সে কোনো বড় নেতা নয়, কিন্তু সে একদিকে ধার্মিক, ভারতবর্ষের মানুষের কাছে যেমন একটা ধর্ম আমাদের উৎসব যার যার, উৎসব সবার ধর্ম আমাদের যার যার, আমরা ধর্মকে নিয়ে রাজনীতি করতে চাইছি না, কিন্তু এটা ধর্ম আমাদের ছোট থেকে আমাদের রামায়ণ মহাভারত পড়ে আমরা বড় হয়েছি, ঠাকুরমা দাদুদের কাছে এই গল্পগুলো শুনতাম। এটা আমাদের যারা উত্তরসূরি, আমাদের যারা আগামী দিনের ভবিষ্যৎ, তাদের কাছে এই মেসেজটা আমরা দিতে চাই যে পরশুরামকে কী ব্যাপার, তার ব্যাপারটা সেটা তাদের কাছে আবার নতুন করে শেখানোর ব্যাপার আসছে। এবং অপরদিকে একটা প্ল্যাটফর্মকে আমরা ইউজ করেছি, আমরা কিন্তু কেউ রাজনীতির ঊর্ধ্বে নই,
আমরা সবাই রাজনীতির একজন নিষ্ঠাবান কর্মী বলে আমরা দাবি করি এবং মনে করি যে আমরাই হচ্ছে প্রকৃত সৈনিক, যারা মমতা ব্যানার্জির প্রথম দিন থেকে আমরা লড়াই করে একটা মেকি বামপন্থার বিরুদ্ধে আন্দোলনে রত হয়েছিলাম, কিছু পাওয়ার আশায় নয়। কিন্তু আজকে একটা অশুভ শক্তি সারা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় ব্লকে যেটা অফিসে আমরা তাই ঠাকুরের কাছে আবেদন রেখেছি অমিত বিশ্বাস সৌজন্যে, যে অমিত বিশ্বাস যে ধরনের কাজ শুধু একটা প্ল্যাটফর্মকে একটা রাজনৈতিক কর্মী হিসেবে নয়, মানুষের সেবা করতে হবে। মমতা ব্যানার্জির যে মূল লক্ষ্য যে মানুষের কাছে থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে, সেই অশুভ শক্তি যারা এলাকায় রয়েছে তাদের বিরুদ্ধে আমরা মানুষকে সজাগ হওয়ার আহ্বান জানানোর জন্য আজকে এই মঞ্চ থেকে আমরা সেই আবেদন রেখেছি। একদিকে মায়ের কাছে বাবার কাছে আমরা প্রার্থনা করেছি যে আমাদের শুভ বুদ্ধির উদয় হোক, অশুভ শক্তির বিনাশ হোক, এবং আমরা প্রতিনিয়ত সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিনে এলাকার মানুষের যে দুঃখ দুর্দশা কষ্ট আমরা সব মানুষের কাছে অ্যাপিল রেখেছি, আসুন আমরা আগামী দিনের ভবিষ্যৎ গড়ে তুলব। এবং পাশাপাশি আমাদের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ, সেই আদর্শকে সামনে রেখে আপনারা সবাই আমাদের পাশে থাকুন, আমাদের প্রার্থীকে জয়ী করুন। এবং সেই কারণে আমরা সকালবেলা অমিত মিশ্রার নেতৃত্বে একটি যোগ্য আয়োজন করেছিলাম যে আমাদের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এই এলাকার মানুষ, উত্তর কলকাতার এলাকার মানুষ আরও বিপুল ভোটে জয়যুক্ত করুন, এই আবেদন রেখে আমরা ঠাকুরের কাছে বিনীত নিবেদন রেখেছিলাম। এবং পাশাপাশি অমিত মিশ্রকে আমাদের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আমরা সেই আবেদন রাখছি যে অমিত মিশ্র আগামী দিনে আরও এগিয়ে চলুক, মানুষের সেবা কাজে থাকুক। এই সেবার মধ্য দিয়ে রাজনীতির কথা বলা যাবে। রাজনীতি একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম আমরা পেয়েছি অন্তর্রাষ্ট্রীয় ব্রাহ্মণ মহাসংঘ, পাশাপাশি রয়েছে জোড়াবাগান উন্নয়ন পরিষদ, নিমতলা উন্নয়ন পরিষদ। আমরা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং সবাই প্রসাদ নিয়ে যাবেন, এই আবেদন মঞ্চ থেকে রেখেছি। যে সর্বস্তরে মানুষকে সমবেত হয়েছে, কে সিপিএম, কে কংগ্রেস, কে নকশাল আমরা জানি না, মানুষ সবাই আমরা এলাকার সবাই মানুষকে নিয়েছি। যার যার মত, যার যার ধর্ম পৃথক হতে পারে, কিন্তু মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো, এটাই একটা বড় মেসেজ আমরা এই অঞ্চলে মানুষের কাছে দিতে চেয়েছি। বাবার কাছে চাইলাম এটাই, এই যে দেখছেন আপনি যা দিদি আমাদেরকে বলেছে সেই কাজটা আর ভালো করে করতে পারি, এটাই বলবো। আর কি আছে, এটা বললা ঠিক নেই, যত বাবা করিয়ে দেবেন সেটাই ভালো। আজকে শুভেচ্ছা একটাই আছে আমাদের এখানে ভূতনাথ মন্দির, আমি হর হর মহাদেব বলে আমার বক্তব্যটা শেষ করি।